আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাইন এর 40 নম্বর হাদিসের উপর। হাদিসটি সহিহ বুখারী এর 6416 নম্বরে এসেছে। হাদিসটির মূল বিষয়বস্তু হচ্ছে এই দুনিয়ার জীবনে আমরা কোন মানসিকতা নিয়ে জীবনযাপন করব, কিভাবে দুনিয়াতে জীবনযাপন করা আমাদের জন্য উচিত, এ প্রসঙ্গে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। হাদিসটি হচ্ছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال আখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবাইয়া فقال কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরু সাবিল ওয়া কানা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুল ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া খুয মিন সিহহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরলেন, আমার কাঁধে হাত রেখে তিনি বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব, তুমি দুনিয়াতে এমনভাবে বিচরণ করো, এমনভাবে দুনিয়ার জীবনটা তুমি যাপন করো যেমন তুমি একজন গরিব মানুষ, অপরিচিত মানুষ, তোমাকে কেউ চিনে না, জানে না। আও আবিরু সাবিল, অথবা তুমি একজন রাস্তার মুসাফির, অর্থাৎ অপরিচিত ব্যক্তি অথবা মুসাফিরের মতো তুমি দুনিয়ার জীবনটা কাটাও। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর এই উপদেশকে এত ভালোভাবে আমলে নিয়েছিলেন, তিনি বলতেন ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও তখন তুমি এটা মনে করো না যে সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে, সকাল পর্যন্ত তোমার হায়াত আছে। ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, আর তুমি যখন সকালে উপনীত হও তখন তুমি এই আশা করো না যে সন্ধ্যা পর্যন্ত তোমার হায়াত আছে, সন্ধ্যা পর্যন্ত তুমি বেঁচে থাকবে। তারপর তিনি দুটি নাসিহা করলেন, দুটি উপদেশ দিলেন। একটা হচ্ছে খুয মিন সিহহাতিকা লিমারাদিকা, তুমি আজকে সুস্থ আছো, আমল করতে পারো, কাজ করতে পারো, তাই এই সুস্থ থাকাকালীন সময়ে তুমি কিছু কাজ করে নাও, কারণ তুমি জানো না আগামীকালকে তুমি হয়তো অসুস্থ হয়ে যেতে পারো। অর্থাৎ অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকতে কিছু নেক আমল করে আখিরাতের সামানা তুমি তৈরি করো। তারপর আরেকটা পরামর্শ দিলেন, ওয়ামিন হায়াতিকা লিমাউতিকা, আজ তুমি বেঁচে আছো, তুমি জানো না আগামীকালকে কি হবে অবস্থা, মারা যাবা না বেঁচে থাকবা। এই জন্য একটা দিন হায়াত পেলে এই হায়াত থেকে, এই জীবন থেকে মৃত্যুর আগে কিছু একটা করে নাও, কারণ মৃত্যুবরণ করলে মানুষ আর আমল করার সুযোগ পাবে না। এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই দুনিয়ার জীবনে মানুষের মানসিকতা কেমন হবে এ বিষয়ে আমরা দেখতে পাই অনেক মানুষ দুনিয়াকে মাকসুদ বানিয়ে নেয়, দুনিয়ার পিছনে পুরা জীবন, সময়, শ্রম, অর্থ, মেধা সব কিছু ব্যয় করে দিচ্ছে এই অল্প কয়েকটা দিনের সুখ লাভের জন্য। অথচ এই দুনিয়ার সুখটা আসল সুখ নয়, আসল সুখ রয়ে গেছে জান্নাতে। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা, আর এই দুনিয়ার মধ্যে হচ্ছে ধোঁকা। এই দুনিয়ার ধোঁকায় যে মানুষ পড়ে যাবে সে পরকালকে হারিয়ে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সাবধানভাবে আমাদেরকে সতর্ক করেছেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, হে আমার বান্দাবান্দিরা তোমরা জেনে রাখো এই দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকা এবং প্রতারণার বস্তু। এই দুনিয়ার ধোঁকায় পড়ে তোমরা আখিরাতকে ভুলে যেও না। এই হাদিস থেকে আবার এটা বোঝা যাবে না যে আমি অপরিচিত ব্যক্তি থাকবো তাই কারো সাথে মিশবো না, ওঠা বসা করবো না, মানুষের সাথে সময় দেব না, এটা নিষেধ করা হয়নি। কারণ অনেক হাদিসে সৎ কাজের আদেশ দিতে বলা হয়েছে, অসৎ কাজ থেকে নিষেধ করা হয়েছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, আল মুসলিমু ইযা কানা মুখালিতান নাস, যে মানুষ মানুষের সাথে মিশে তাদের কষ্টে সবর করে ওই মানুষ থেকে সে উত্তম, যে মানুষের সাথে মিশে না। তাহলে মাকসুদ হচ্ছে এই হাদিসের যে সকল মাজলিস, যে সকল মিলামিশা দিনের কাজে লাগে অথবা দুনিয়ার কোনো কল্যাণের কাজে লাগে সেগুলো নিষেধ করা হয়নি, বরং নিষেধ করা হয়েছে
ওই সকল কাজে সময় দেওয়া, ওই সকল ক্ষেত্রে মানুষের সাথে সংস্রব দেওয়া যেটা দুনিয়ারও কোনো ফায়দা নেই, আখেরাতেরও কোনো ফায়দা নেই। তারপর এখানে যেটা বলা হয়েছে যে আমাদের আয়ুটাকে আমরা সংক্ষিপ্ত মনে করে যদি কাজ করি তাহলে আমরা পরকালের জন্য কাজ করতে পারবো। আমাদের হায়াত খুবই সীমিত, কিন্তু আমাদের আশার জাল অনেক লম্বা বিস্তার করে রেখেছি। তাহলে দেখা গেছে যে ওই সব আশা পূরণ হওয়ার আগে আমি এর আগেই দুনিয়া থেকে চলে যাচ্ছি, তাহলে এত লম্বা আশা দিয়ে আমার লাভটা কি হবে? আমরা যদি আখেরাতকে লক্ষ্য বানাতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কিছুকে গুছিয়ে দেবেন, সহজ করে দেবেন। তিনিই তো বলেছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে মানুষ আল্লাহকে ভয় করে চলতে পারে আল্লাহ তার সকল কাজকে সহজ করে দেন। তিনি আরও বলেছেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তিনি এমনভাবে তার রিজিকির ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারেনি। তাহলে আসুন আমরা এই হাদিসটাকে আমলে নেই। এই হাদিসটাকে আমরা আমলে নেব এইভাবে যে আমরা দুনিয়ার মধ্যে আসন গেড়ে বসে থাকার চিন্তা করব না, এই দুনিয়ার আরামকে আসল আরাম মনে করব না। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা পরকালের সামানা তৈরি করার জন্য, আমাদের আমল বৃদ্ধি করার জন্য, আমলকে পরিশুদ্ধ করার জন্য, দ্বীনের জন্য কাজ করতে গিয়ে আমাদের এই দুনিয়াতে সময় দেওয়া হয়েছে। এই কাজে আমরা সময় দেব, আর দুনিয়ার যতটুকু প্রয়োজন ততটুকু আমরা আহরণ করব, আর বাকি সময়, শ্রম, মেধাটুকু আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য কাজ করব, যাতে মৃত্যুর পরে যে অনন্ত জীবন আমাদের সামনে আসতেছে সেই জীবনটাতে আমরা সুখ লাভ করতে পারি, আমরা জান্নাতের নিয়ামত লাভ করতে পারি, এবং যে অনন্ত জাহান্নামের আযাব আমাদের সামনে রয়ে গেছে সেই আযাব থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছেন যে প্রত্যেক প্রাণীকে মরতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে বেঁচে গেল, প্রত্যেকটা মানুষ মরে যাবে, তারপর যে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাত লাভ করতে পারবে, সেই হচ্ছে সফল কাম। আমরা সেই চূড়ান্ত সফলতা অর্জনের জন্য এখন থেকে কাজে লেগে যাই, দুনিয়ার পিছনে না লেগে আমরা আখিরাতমুখী হই, আল্লাহমুখী হই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।